আল্লাহ রহমান, আল্লাহ কেমন দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে উম্মত সমস্ত বনি আদমকে ডাক দিয়া বলছেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়ালা উবালি। ও দুনিয়ার গুনাহগার ভাইরা বোনেরা, ও দুনিয়ার গুনাহগার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক দিয়া বলেন, তোমার গুনাহ যদি আকাশ ছুঁয়ে যায়, তোমার গুনাহ যদি মেঘমালাকে ছুঁয়ে যায়, আর যদি আমি আল্লাহকে একটা বার তাওবা করে মাফ চেয়ে ডাক দাও, আল্লাহ আমি গুনাহগার, আপনি আমাকে মাফ করে দেন, আমার আল্লাহ বলেন বান্দা আমাকে ডাকতে দেরি, লাগাফারতু লাকা ওয়ালা উবালি, জিন্দেগীর গুনাহ মাফ করে দেই, আমি কাউকে পরোয়া করি না। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, নবীজি আপনার প্রতি আল্লাহর রহমত আছে। এই মিয়া, যাদের প্রতি রহমত আছে, দয়া আছে আল্লাহর, এরা কখনো অহংকারী হয়? এরা কখনো বদমেজাজি হয় না। দেখেন না, আল্লাহর বান্দাদের সিফাত বর্ণনা করে গিয়ে কোরআনে অন্য জায়গায় আল্লাহ কি বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান, রহমানের গোলাম তারাই, রহমানের বান্দা তারাই। আজকে যারা এখানে এসেছেন, আমরা সবাই রহমানের গোলাম হতে চাই। কে কে রাজি আছেন? হাতটা লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। এই মিয়া, রহমানের গোলাম হওয়ার মধ্যে লাভ আছে না নাই? আল্লাহ পাক বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা তারাই, আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। আল্লাহ পাক বলেন যেই মানুষগুলো জমিনে হাঁটে নম্রভাবে, অহংকার না করে নম্রভাবে যারা জমিনে চলাফেরা করে, এরা হলো রহমানের গোলাম। তুমি রহমানের গোলাম হবে, দয়াময় আল্লাহর বান্দা হবে, আর তোমার ভিতরে নম্রতা ভদ্রতা আসবে না, তুমি অহংকারী হবে, রূঢ় আচরণকারী হবে, এমনটা হতে পারে না। এই মেয়ে, যেই গাছে ফল ধরে ওই গাছের ডালগুলো উপরের দিকে উঠে, কথা বুঝে নাই? যেই গাছে বেশি করে ফল ধরছে ওই গাছের ডালগুলো উপর দিকে ওঠে না নিচের দিকে ঝুঁকে? এটা আল্লাহর রহমত পাইবেন আপনি, আর আপনি অহংকারী হইবেন, বুক ফুলাই হাঁটবেন, আর বলবেন আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো অপরাধ নাই। অপরাধ করলে হুজুররা কইছে, এর লাগে হুজুররা যখন বলে আল্লাহ আমি গুনাহগার, আমি তখন আমিন বলি না। বুঝছেন নি কার কথা কইছি? বুঝে নাই? হ্যাঁ, আপনাদের এলাকার একজন কি সন্তান বলবো আল্লাহই ভালো জানে, উনি বলে আমি হুজুরদের দোয়ায় কোনোদিন আমিন বলি না। তিনি আবার ব্যাখ্যা করছেন কেন আমিন বলি না, কারণ হুজুররা দোয়া করলে আল্লাহ আমি এই জমিনে বড় অপরাধী গুনাহগার, তো যে অপরাধ করে সে মাফ চায়, আমার জীবনে কোনো অপরাধ নাই, আমি মাফও চাই না। কত বড় হাসান বসরি আইছে চিন্তা করছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী এসে পড়ছে আপনাকে টাঙ্গাইলে, তার জীবনে কি নাই? কথা কয় না কা? ভয় পান নাকি এখনো? তখনই ভয় পাই নাই, আর এখন কিসের ভয়? কোরআন হাদিসের কথা বলতে উলামায়ে কেরাম কোন দল ক্ষমতায় আছে আর কোন দল ক্ষমতায় আসবে এগুলো দেখে উলামায়ে কেরাম কথা বলে না। উলামায়ে কেরাম শামসুল হক ফরিদপুরীর উত্তরসূরি, যে শামসুল হক ফরিদপুরী আইয়ুব খানের প্রদত্ত ডিসির সামনে টেবিলে থাপ্পড় দিয়ে বলেছিল, তুমি যেমন আইয়ুব খানকে ভয় পাও, আইয়ুব খানের চাকরি করো, আমারও একজন মাওলা আছে, আমারও একজন মুনিব আছে, আমিও সেই আল্লাহর চাকরি করি, সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে আইয়ুব খান গেলে তাকেও আমি মানি না। কথা বলে ঠিক কিনা? আমগো রফিকুল ইসলাম মাদানিরে চিনেন না? চিনেন? কে কে চিনেন? হাত ধরেন। বাবা, অনেকেই ছিলেন মাশাআল্লাহ। খেতে একটা কথা বলছিল, কথাটা নিয়ে আমি অনেক চিন্তা করছি। কথাটা বলতে হয়তো সে সুন্দর করে উপস্থাপন করতে পারে নাই, কিন্তু কথাটা কিন্তু বাস্তব। সে বলছিল কসুর প্রেসিডেন্ট মানি না, কসুর প্রধানমন্ত্রী মানি না, কিন্তু এর আগে একটা কথা বলছে,
ওই যে মিডিয়ার কারবার, এরা খালি এটাই ছাড়ছে। সে বলছে যেই প্রেসিডেন্ট আমার আল্লাহকে মানে না, যেই প্রধানমন্ত্রী আমার আল্লাহকে মানে না, ওই প্রেসিডেন্ট, এই কসুর প্রেসিডেন্টকে আমি মানি না, কসুর প্রধানমন্ত্রীকে মানি না। এই কথা কি ভুল? বলো উলামায়ে কেরাম, ভুল? ভুল না। কারণ কোরআন, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিরুদ্ধে গিয়ে, অবাধ্য গিয়ে কাউকে আনুগত্য করা যাবে না। কথা বলে ঠিক কি না? নবীজি বলছেন আস-সামউ ওয়াত তাআতু হাক্কুন ফীমা লাম ইউমার বিল মাসিয়া ফাইযা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআ। নবীজি বলেন কথা শোনা যাবে, কথা মানা যাবে ততক্ষণ যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা না বলবে। যদি কেউ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে, সে লতিফ সিদ্দিকী হোক আর প্রেসিডেন্ট হোক, কাউকে আমরা পাত্তা দেই না। তিনি বলে নিরপরাধ, অথচ তিনি হজের বিরুদ্ধে কথা বলেছিলেন। মনে আছে আপনাদের? আল্লাহর অকাট্য একটি বিধান, ফরজ বিধান, হজকে নিয়ে এত চরম বেয়াদবিমূলক কথা বলার পরেও আমরা মনে করছিলাম মনে হয় তিনি ভালো হয়ে যাবেন। কারণ যেই ধরা খাইছেন, গাড়ি ভাঙছে, পথ গেছে, দুনিয়ার লাঞ্ছনা তো আছেই, এখন মনে হয় ভালো হয়ে যাবেন। কিন্তু ওই কথা ঘুরে ফিরে এটাই মুরব্বীদের কথা, বানর বুড়া হইলেও কন্যাকে আপনারা সারে না, ওই রোগেই ধরছে। আর না হলে প্রকাশ্যে একটা তাফসীর মাহফিল আইসা নিজেকে ছোট প্রমাণ করেন, বলেন আমি কিছু জানি না। উলামায়ে কেরামকে অনুসরণ করি, আলেমরা যেভাবে বলে আমরা সেভাবে চলতে চাই, উলামায়ে কেরামের সাথে আমরা থাকতে চাই, আলেমদেরকে মহব্বত করি, কোরআন হাদিস মাইনার চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন। এটা না করে মুফাসসিরে কোরআন এসে দাঁড়ায়া বলে আমার জীবনে কোনো অপরাধ নাই, হুজুরের জীবনে অপরাধ আছে, এই জন্যই তারা নিজের অপরাধ মনে করে আল্লাহর কাছে ক্ষমা চায়। ওই বেটা বেয়াদব, ওই বেটা বেয়াক্কল, দুনিয়ার যত বড় ওলি হোক আল্লাহর কাছে সবাই ধরায়। কথা বলে ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ আছে? কথা বলেন না আছে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের আগে পিছনে কোনো কিছুতে যদি মনের মধ্যে খটকা থাকে, ভয় থাকে, আমি এটাকে গুনাহ শব্দ উল্লেখ করতে পারবো না। রাসূলুল্লাহর জীবনে আগে পরে গুনাহ আছে, আমি এটা বলতে পারবো না। আমি এই শব্দটাকে বলছি নবীজির জীবনে যদি কোনো ভয় থাকে, কি জানি আল্লাহ আমার ওই কাজটাকে ধরে বসেন, কি জানি আল্লাহ আমার সামনের কাজটাকে ধরে বসেন, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে বলেন এটা করলেন কেন, এটা করলেন না কেন, এমন ভয় প্রত্যেক নবীর আছে। বিদায় কোন নবী কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে সুপারিশ করবে না। উম্মতেরা যখন আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের কাছে সুপারিশের জন্য যাবেন, আল্লাহ যেন বিচার করে শুরু করে দেন। প্রত্যেক নবী আদম থেকে ঈসা পর্যন্ত সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইন্না রাব্বি কাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলা ওয়া লা ইয়াগদাবা মিসলাহু বাদা। ও হাসরবাসীরা, আমার আল্লাহ আজকে এতটা রাগান্বিত, এতটা রাগান্বিত, অতীতে এত রাগ করেন নাই, ভবিষ্যতেও করবে না। সুতরাং আমি নিজেকে নিয়ে চিন্তিত আছি, আমি কারো জন্য সুপারিশ করতে পারবো না। কারণ প্রত্যেকের মনের মধ্যে ভয়, ওই জিনিসটা যে করছিলাম এটা যদি আল্লাহ ধরে বসেন তাহলে কি জবাব দিব। কিন্তু আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুস সাকালাইন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবীজির জীবনী নিয়ে আল্লাহ বলেন মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগে পিছনের ধরে নেওয়া ভয় যা আছে সব আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিষ্পাপ এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আছেন? সবাই বলতে হবে আছেন। সেই নবী কি কোনোদিন তওবা ইস্তেগফার করছেন? মনে হয় কয় না। কা আল্লাহর কাছে মাফ চাইছেন কোনোদিন? কথা কন না, জোরে বলেন না। না, নবীজি বলছে আমারও তো আল্লাহ সব মাফই করে দিয়েছে, আমি আর কি এর মাফ চাইবো? আমার জীবনে কোনো অপরাধই নাই তো মাফ চাইবো কি? বলছেন আরে বেটা অন্ধর অন্ধ, আরে বেটা ধুকা বোকা আর বোকা। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে ওয়াল্লাহি
ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। নবীজি বলেন, খোদার কসম, এ দুনিয়াবাসীরা, আমি নবী দৈনিক 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করি। আর জোরে বলা যায় না? কয়বার? 70 বারের বেশি। কোথায় আছে দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই। আর আমাগো বড় পীর আব্দুল কাদের জিলানী, টাঙ্গাইলের, উনি না, টাঙ্গাইলের বড় পীর বলে, আমার জীবনের কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো মা। খুব সুন্দর।